এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া ছানার তরকারির দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে ছানার তরকারি করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। ছানার তরকারির এই রেসিপিটা করে নেওয়ার জন্য আমি 3 কেজির মতন দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। আর সব সময় ছানা করে নেওয়ার জন্য আমি একটি পরিষ্কার গামছা আমার কাছে রেখেই দেই। ওই গামছাটাতে আমি ছানাগুলো দিয়ে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। বেশ ভালো করে জলটা আমি চেপে চেপে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে গামছাতে ঠিক এরকমভাবে বেঁধে উপরে আমি রেখে দিচ্ছি, যাতে ছানাতে কোনো প্রকার জল না থাকে। বেশ অনেকটা টাইম পর গামছা থেকে ছানাটা আমি বের করে নিচ্ছি। ছানাগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার ছানাগুলো নিয়ে আমি হাতে ঠিক এরকম করে খুব ভালো করে ডলে নিচ্ছি। এরকম করে খুব ভালো করে কিন্তু ছানাটা ডলে নিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। বেশ ভালো করে ছানাগুলো অনেকটা টাইম নিয়ে মিশিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে আমি স্কোয়ার শেপ নিয়ে ছানাগুলো রেডি করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ নিয়ে নিতে পারেন। প্যানে তেল গরম হয়ে গেলে ছানাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে ছানাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। आलतू हाथे उल्टिए पाल्टिए छानागुलो खूब भालो करे भेजे निচ্ছি।
লালচে বাদামি কালার করে ছানাগুলো ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ছানার পিচ ভালো করে ভেজে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষভাবে ছানার তরকারি করে নেওয়ার জন্য গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। মিডিয়াম লো আঁচে রেখে শুকনা মরিচগুলো কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে নিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে নিচ্ছি দারুচিনি, এলাচ। এর সাথে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা। মিডিয়াম লো আঁচে রেখে কিছু সময় খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম সাইজ করে কিছু আলু কেটে রেখেছিলাম, দিয়ে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। শুকনা মশলাগুলো দিয়ে দেওয়ার আগে জল দিয়ে নিলে মশলাটা পুড়ে যায় না, এর জন্যে আগেই আমি জলটা দিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 চামচ শুকনা মরিচের বাটা। 1 চামচ দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। 3 থেকে 4 চামচ মতন দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে নেওয়া টমেটো। ব্লেন্ডার করে নেওয়া টমেটো কিভাবে ফ্রিজে বেশ অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখা যায় এর ভিডিও কিন্তু এর আগেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল।
জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নেওয়ার পর ভেজে নেওয়া ছানাগুলো দিয়ে দিচ্ছি। 1/4 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 চামচ এলাচ আর দারুচিনির বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি চিনি। 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়ে চুলাটা বন্ধ করে নিচ্ছি।